প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? পৃথাটিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে অনলাইনে ঘরে বসে অবিবাহিত সনদপত্র বা প্রত্যয়নপত্র কিভাবে আবেদন করতে হয়। তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে। যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন প্রত্যয়ন.gov.bd। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই সাইটটি তৈরি করা হয়েছে মূলত প্রত্যয়নপত্র আবেদনের জন্য। এই সাইটে আপনারা বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র আবেদন করতে পারবেন। এই সাইটে আমার অলরেডি আরো ভিডিও রয়েছে। এই সাইটে যে সকল প্রত্যয়নপত্র পাওয়া যায় তাদের কিছু কিছু ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে। আপনারা ইচ্ছে করলে সেগুলো দেখে আসতে পারেন। যেমন নাগরিকত্ব সনদপত্র, ওয়ারিশ সনদপত্র, পারিবারিক সনদপত্র, জাতীয় সনদপত্র ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করা আছে। আপনারা সেই সকল ভিডিও দেখলে সেই সকল প্রত্যয়নপত্রে কিভাবে আবেদন করতে হয় তা আপনারা জানতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যা ভবিষ্যতে আপনার ব্যবহারে আসতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমে এই সাইটে একটি ফ্রি নাগরিক অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ফ্রি নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সেই সম্পর্কিত একটি ভিডিও অলরেডি তৈরি করা আছে। সেই ভিডিওটি দেখলে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করা শিখে যাবেন। এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। অ্যাকাউন্ট তৈরি করার পর প্রোফাইলটি 100% কিভাবে কমপ্লিট করতে হয় সেই ভিডিওতে দেওয়া আছে। যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি এখন লগ ইন করবো। লগ ইন করার সময় এই ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অবিবাহিত সনদপত্র কোথায় লেখা আছে তা আপনারা খুঁজে বের করে নেবেন। এই যে এখানে দেখেন অবিবাহিত সনদপত্র, অবিবাহিত সনদপত্র বা প্রত্যয়নপত্র, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনারা বাংলা এবং ইংরেজিতে দুটি ভাবেই সনদপত্র আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই প্রোফাইলটি 100% কমপ্লিট হতে হবে, না হলে এখানে আবেদন করতে পারবেন না। আর অবিবাহিত সনদপত্রে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তা হলো আপনার ছবি, আপনার ভোটার আইডি বা জন্ম নিবন্ধন, আপনার পিতামাতার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা লাগবে। তো এখন আবেদন করুন বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যে সকল তথ্য দিয়েছিলেন সেই সকল তথ্য এখানে চলে আসবে। আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা সম্পূর্ণ চলে আসবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি আলাদা হতে পারে। যদি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানায় পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এখানে প্রয়োজন পরিবর্তন কোন বাটনে ক্লিক করে পরিবর্তন করে নেবেন। আর যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসবেন। পরবর্তী ধাপে আসার পর আপনারা এখানে একটু পড়ে নেবেন অবিবাহিত সনদ এর জন্য আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া করার জন্য আপনাকে কি কি করতে হবে তার আগে এখানে একটি লেখা দেখেন, এই সনদটি শুধুমাত্র আপনার স্থায়ী ঠিকানা কাউন্সিল চেয়ারম্যান অফিস প্রত্যয়ন সেবার মাধ্যমে প্রদান করে। আপনার বর্তমান ঠিকানা কাউন্সিলর চেয়ারম্যান অফিস প্রত্যয়ন সেবার মাধ্যমে সেবা প্রদান করছে না। অর্থাৎ আপনার যে বর্তমান ঠিকানা রয়েছে সেই ঠিকানার মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন না। আপনার স্থায়ী ঠিকানার মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য দেখেন ঠিকানা ধর নির্বাচন করুন। এখানে স্থায়ী ঠিকানা অটোমেটিক নিয়ে নিছে। অফিস নির্বাচন করুন। আপনার অফিস যদি একাধিক হয়, সে একাধিক যদি থাকে আপনার যে অফিসটা থাকবে সেই অফিসটা নির্ধারণ করে নেবেন। এখানে অভিভাবকের সম্মতিপত্র, আপনি যে অবিবাহিত সনদপত্র গ্রহণ করতেছেন তার জন্য আপনার অভিভাবকের সম্মতিপত্র একটা লাগবে। অর্থাৎ একটি কাগজে আপনার অভিভাবকের সম্মতিপত্র নিয়ে তার ছবি তুলবেন, সেই ছবিটি এখানে আপলোড করে দিবেন। এখানে আপনি বাংলা এবং ইংরেজিতে দুটি সনদপত্র নিতে পারবেন। বাংলা এবং ইংরেজিতে সনদপত্র নেওয়ার জন্য আপনাকে কিছু ফি দিতে হবে। সেই ফি হচ্ছে 31 টাকা 50 পয়সা। আর আপনি যদি একটি সনদপত্র নিতে চান তাহলে আপনাকে 15 টাকা 75 পয়সা ফি প্রদান করতে হবে। এখানে লাল কালি দিয়ে লেখা আছে দেখেন, আবেদন ফি পরিশোধ করার সময় প্রত্যয়ন সিস্টেম সফল পেজটি প্রদর্শন না হওয়া পর্যন্ত ব্রাউজারের ট্যাবটি বন্ধ করবেন না, অন্যথায় আবেদন ফি পরিশোধ প্রক্রিয়া বিলম্বিত হতে পারে অথবা ব্যর্থ হতে পারে। আমি বাংলা এবং ইংরেজিতে মাধ্যমে সনদপত্র নিতে চাই, তাই আমি দুটোতে টিক চিহ্ন দিলাম।
অনলাইনে গেটওয়ে নির্বাচন করুন, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান তার একটা মাধ্যম নির্বাচন করতে হবে। এখানে 4টি মাধ্যম রয়েছে, তো আপনারা এই দুটির মাধ্যমে পেমেন্ট করবেন, একটা হচ্ছে সোনালী ব্যাংক আর ইকেপে। ইকেপে এর মাধ্যমে পেমেন্ট করলে কোনো প্রকার অতিরিক্ত চার্জ দিতে হবে না, তাই আমি ইকেপে পেমেন্ট সিলেক্ট করলাম। ইকেপে পেমেন্ট সিলেক্ট করার পর পরিশোধ করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনার পেমেন্ট পরিশোধ করতে হবে। পেমেন্ট পরিশোধ করার জন্য আপনাকে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার যেটি সোজা মনে হবে সেটার মাধ্যমে পেমেন্ট করবেন, তবে সবচেয়ে ভালো হয় মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং পেমেন্ট করে বিকাশ সিলেক্ট করবেন অথবা নগদ সিলেক্ট করবেন অথবা উপায় সিলেক্ট করুন অথবা রকেট সিলেক্ট করুন, যে কোনো মাধ্যমে একটা পেমেন্ট করলেই হলো। আমি বিকাশ সিলেক্ট করে টার্মস অ্যান্ড কন্ডিশন বাটনে টিক চিহ্ন দেবেন, তারপরে পে বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনার বিকাশ নাম্বার চাইবে, বিকাশ নাম্বার দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার একটা ওটিপি কোড যাবে, সেই 6 ওটিপি কোড এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। যদি কোড যেতে দেরি হয় বা কোড যদি না পান তাহলে রিসেন্ড বাটন ক্লিক করলে আপনার কোডটি চলে যাবে। এরপর আপনার বিকাশ পিন নম্বরটি দিবেন, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর আপনি ভেরিফিকেশন সাকসেসফুল মেসেজটি দেখতে পাবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে পেমেন্ট সাকসেসফুল লেখাটি দেখতে পাবেন। পেমেন্ট সাকসেসফুল লেখাটি সম্পূর্ণ হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর আপনাকে শেষ ধাপে নিয়ে আসা হবে। এটা মূলত আপনার আবেদন ফর্ম। এখানে আবেদন ফর্মে আপনার ট্র্যাকিং নম্বর থাকবে, এখানে আবেদন ট্র্যাকিং নম্বর, এখানে ট্র্যাকিং নম্বর দেওয়া থাকবে। তারপরে এখানে পিন করুন, পিন করে এই ট্র্যাকিং নম্বরটি বা আবেদন ফর্মটি সংরক্ষণ করে রাখবেন বা সেভ করে রাখবেন। তারপর চালান পিন করুন বাটনে ক্লিক করে আপনি যে পেমেন্ট করেছেন সেই চালানটি পিন দিয়ে রাখবেন বা সংরক্ষণ করে রাখবেন। এই আবেদনটি কার কাছে উপস্থাপন করা হয়েছে তার নাম ও মোবাইল নাম্বার সহ এখানে দেওয়া থাকবে, প্রয়োজনে তার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে এই আবেদন ফর্মটি এবং চালান, আপনার ছবি, আপনার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন এবং আপনার অভিভাবকের সম্মতিপত্র যে আপলোড করেছিলেন সেটি আপনি প্রিন্ট করে নেবেন। নিয়ে এই সকল তথ্য সংগ্রহ করে নিয়ে আপনার অফিসে চলে যাবেন। অফিসে যাওয়ার পরে আপনি 1 দিন থেকে 3 দিনের মধ্যে আপনার প্রত্যয়নপত্রটি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা পেতে পারেন। আপনাকে ধন্যবাদ।